দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। কোটা আন্দোলনের যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব। মাত্র ২৬ বছর বয়সীর বাচ্চারা দেশের সবথেকে বড় শক্তি ক্রীড়া অঙ্গনের মতো এত বড় দায়িত্ব পালন করবে, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। তারা তো ঠিক করে খেলাধুলার নিয়মই জানে না, তারা কিভাবে দেশের খেলাধুলাকে নিয়ন্ত্রণ করবে। লাইভে এসে এমনটাই বলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ ১৭ বছর যাবৎ দেশের ক্রীড়া থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সবকিছুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু গত জুলাই থেকে শুরু করে আগস্টের ৫ তারিখের মধ্যে শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলে ছাত্র জনতা এবং দেশ থেকে পালাতে বাধ্য করে তাকে। ঠিক সেই সময় পালিয়ে যায় বাংলাদেশের তৎকালীন রাজনীতিবিদ এবং সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তারপর দেশকে নিয়ন্ত্রণ করার জন্য নিযুক্ত হয় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু এত অল্প বয়সী হওয়ায় এই উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে শুরু করে। সেই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি লাইভে এসে আসিফ মাহমুদের দায়িত্বের ভুল ত্রুটি তুলে ধরেন। মাশরাফির মতে আসিফ মাহমুদের দ্বারা ক্রীড়াঙ্গনের উন্নত করা সম্ভব না, তাই তিনি আসিফ মাহমুদকে ক্রীড়াঙ্গন থেকে বরখাস্ত করার জন্য দেশবাসীকে অনুরোধ জানান।